আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে শুনবো হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের ঘটনা। প্রিয় দর্শক, তার আগে একটি লাইক দিন যাতে করে আপনার দ্বারা অন্য মুসলিম উম্মাহ উপকৃত হতে পারে। প্রিয় দর্শক, হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকালের পর অনেক দিন পেরিয়ে গেল। শয়তানের ধোঁকায় মানুষ ধীরে ধীরে মূর্তি পূজা করতে শুরু করলো। এমন সময় আল্লাহ তাআলা তাদের মাঝে একজন নবী পাঠালেন, যিনি এক আল্লাহর দাওয়াত দিলেন, শিরিক না করার নসিহত করলেন। তার নাম হযরত নূহ আলাইহিস সালাম। পবিত্র কোরআনে তার নামে একটি সূরা অবতীর্ণ করা হয়েছে এবং ২৮টি সূরার মোট ৮১টি আয়াতে হযরত নূহ আলাইহিস সালামের কথা উল্লেখ করা হয়েছে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে ৯৫০ বছর হায়াত দিয়েছিলেন। এই দীর্ঘ সময়কালে অক্লান্তভাবে তিনি কেবল দাওয়াতি কার্যক্রমই চালিয়ে গেছেন। সকাল বিকাল দিন রাত প্রকাশ্যে কিংবা চুপিসারে তিনি শুধু একথাই বলে গেছেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো ইলাহা নেই। তবু কি তোমরা সাবধান হবে না? কিন্তু কেউ তার দাওয়াতে সাড়া দেয়নি, বরং তার সম্প্রদায়ের লোকেরা কানে আঙ্গুল দিয়ে নিজেকে আড়াল করে সরে পড়েছে এবং তার প্রতি উদ্ধত আচরণ করেছে। এটাই ছিল নিত্যদিনের গল্প। এরপরেও ধৈর্য ধরে তিনি শুধু দাওয়াতি কাজই করে গেছেন। সব অবহেলা সহ্য করে তিনি শুধু আল্লাহর কথাই বলেছেন। প্রিয় দর্শক, হযরত নূহ আলাইহিস সালাম প্রেরিত হয়েছিলেন বর্তমান সময়ের ইরাক ও সিরিয়া অঞ্চলে। এই অঞ্চলের মানুষ আগে শুধু কৃষিকাজই করত। সমাজে মানুষে মানুষে কোনো ভেদাভেদ ছিল না। কিন্তু ওই সময় সমাজ ব্যবস্থা ধীরে ধীরে নগর কেন্দ্রিক হয়ে উঠতে শুরু করে। এরপর সমাজ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক ভাগে ছিল আভিজাত শ্রেণীর লোক আর অন্য ভাগে ছিল নিম্ন শ্রেণীর লোক। আভিজাত শ্রেণীর মানুষ নিম্ন শ্রেণীর মানুষের প্রতি নানানভাবে জুলুম নির্যাতন করত। আভিজাত শ্রেণীরা দেখতে শুধু মানুষ ছিল, কিন্তু তাদের মাঝে মানুষের কোনো গুণাগুণই ছিল না। তাদের আচার আচরণ ছিল জন্তু জানোয়ারের মতো। তারা ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসর নামের ৫টি মূর্তির পূজা করত। হযরত নূহ আলাইহিস সালাম কাউকে ইসলামের দিকে দাওয়াত দিলে তাদের নেতৃবৃন্দরা বলতো, তোমরা মূর্তিদের ত্যাগ করো না। তবু হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশিত কাজ করেই যেতেন। মানুষকে এক আল্লাহর ইবাদত করতে বলতেন, কোনোদিন দাওয়াতি কাজ ছেড়ে দেননি, কখনো নিরাশ হননি। সূরা শুআরায় বলা হয়েছে, তার অঞ্চলের নেতৃবৃন্দরা বলল, হে নূহ, তুমি যদি বিরত না হও তাহলে পাথর মেরে তোমার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেব। এরপরেও হযরত নূহ আলাইহিস সালাম থেমে যাননি। তিনি উল্টো দোয়া করে বললেন, হে আল্লাহ, আপনি তাদের ক্ষমা করে দিন, তারা বোঝে না। কিন্তু দিনের পর দিন অত্যাচারের পরিমাণ শুধু বাড়তেই থাকে। আভিজাত শ্রেণীর লোকেরা তাদের সন্তানদেরও শিখিয়ে দিত নবী ও মুসলিমদের প্রতি কিভাবে জুলুম করতে হবে। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললেন, হে আমার প্রতিপালক, তারা তো আমাকে অমান্য করছে আর অনুসরণ করছে এমন ব্যক্তির যার সম্পদ ও সন্তান সন্ততি দুর্দশা ছাড়া কিছুই বৃদ্ধি করবে না। এক পর্যায়ে আল্লাহ তাআলা ওহী জানালেন, তোমার কওমের যারা ঈমান এনেছে তারা ছাড়া আর কেউ ঈমান আনবে না। হযরত নূহ আলাইহিস সালাম তখন কাতর কণ্ঠে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আমাকে সাহায্য করুন, তারা আমাকে মিথ্যাবাদী বলছে। তিনি আরো বললেন, আপনি আমার ও তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করে দিন, আমাকে ও মুসলিমদেরকে তাদের হাত থেকে রেহাই দিন। এরপর সর্বশেষ তিনি বদদোয়া করে বললেন, হে আমার প্রতিপালক, পৃথিবীতে বসবাসকারী কাফিরদের একজনকেও আপনি ছাড় দেবেন না। আপনি যদি তাদের ছাড় দেন তাহলে তারা আপনার বান্দাদেরকে গুমরাহ করবে আর শুধু পাপাচারী কাফের জন্ম দিতে থাকবে।
প্রিয় দর্শক, এরপর আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে বিশাল একটা নৌকা তৈরি করতে বললেন। কিভাবে নৌকা বানাতে হবে সেটাও আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নৌকাটি লম্বায় ছিল 1200 হাত আর পাশ ছিল 600 হাত, উচ্চতা ছিল 30 হাত। নৌকাটি ছিল 3 তলা বিশিষ্ট, নিচতলায় কীট পতঙ্গ ও জন্তু জানোয়ার, আর দ্বিতীয় তলায় মানুষ এবং তৃতীয় তলায় পাখ পাখালি। এরপর আল্লাহ তাআলা বলেন, যখন আমার নির্দেশ আসবে আর চুলা পানিতে উথলে উঠবে, তখন প্রত্যেক জীবের এক জোড়া করে আর তোমার পরিজনদের নৌকায় তুলে নিবে। তবে তাদের মধ্যে যাদের ব্যাপারে ডুবে মরার পূর্ব সিদ্ধান্ত হয়ে গেছে তাদেরকে বাদ দিবে, আর জালিমদের পক্ষে আমার নিকট আবেদন করবে না। তারা বন্যায় ডুবে মরবেই, যেহেতু ওই অঞ্চলে কখনোই বন্যা হয়নি আর বছরের বেশিরভাগ সময়ই খরা থাকত। তাই কাফেরেরা নৌকা নিয়ে হাসি মজাক করত। তারা ঠাট্টা করে বলতো, নূহ এতদিন ছিল নবী, এখন নবুয়তি ছেড়ে কাঠ মিস্ত্রি হয়েছে। অবশেষে নির্দিষ্ট দিন আসে। এরপর হযরত নূহ আলাইহিস সালাম এবং নারী ও পুরুষ মিলিয়ে 80 জন মুমিন এবং পশু পাখি নিয়ে নৌকায় চড়ে বসেন। তারা নৌকায় ওঠার পরে আকাশ ভেঙে তুফান শুরু হয়। মাটির নিচ থেকেও পানি উঠতে শুরু করে। দুই দিকের পানি মিলে সবচেয়ে উঁচু পাহাড়েরও 15 হাত উপরে পানি উঠে যায়। দুনিয়ায় থাকা এমন একজন কাফেরও ছিল না যে আল্লাহর এই আযাব থেকে বাঁচতে পেরেছে। বিশাল এই নৌকাটি 150 দিন ভেসে বেড়ায়, তারপর মুহররমের 10 তারিখে জুদি পাহাড়ে অবতরণ করে।